ইতিহাসের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত জনপদের নাম যেন এখন ফিলিস্তিন। 1948 সালে হওয়া সে নাকবা চুক্তির ফলে জন্মভূমি থেকে হারানো অধিকার পুনরুদ্ধার করা যায়নি আজ অবধি। যুগের পর যুগ স্বাধীনতার আন্দোলনে লড়াই করে গেলেও পশ্চিমাদের সন্ত্রাসী তালিকায় নাম লেখাতে হয়েছে মুক্তিকামী গোষ্ঠী হামাসকে। এরপরও মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি ফিলিস্তিনিরা। হারানোর পথে গাজা উপত্যকাও। আনুমানিক 22 লাখের মতো বাসিন্দা রয়েছে গাজায়। 1.5 বছর ধরে চলা ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে কখনো উত্তরে কখনো আবার দক্ষিণে ছুটতে হয়েছে উপত্যকার। তবুও ছাড়নি প্রিয় জন্মভূমি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই গাজাবাসীকে মাতৃভূমি থেকে বিতাড়িত করতে একের পর এক ছক কষে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সময় সময়ে এসব পরিকল্পনা স্বাচ্ছন্দ্যে উপস্থাপনও করেছেন ট্রাম্প নিজেও। এবার গাজা থেকে বাসিন্দাদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের আরও এক নীল নকশা প্রকাশ্যে বেরিয়ে এলো। অবরুদ্ধ উপত্যকাটির 22 লাখ জনসংখ্যার 10 লাখ বাসিন্দাকেই লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা এঁটেছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে প্রতিনিয়তই ইসরায়েলের সাথে চলছে আলোচনাও। পরিকল্পনাটির সাথে জড়িত 3 সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয় বিস্ফোরক তথ্যটি। সদ্য মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সফরটি শেষ করার পরপরই গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের চিন্তা শুরু করে ট্রাম্প প্রশাসন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে বিষয়টি নিয়ে লিবিয়া সরকারের সাথে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি যুক্তরাষ্ট্রের। আলোচনা চলছে, বিবেচনায় রাখা হয়েছে আশ্রয় প্রার্থীদের আর্থিক সহায়তা, বিনামূল্যে আবাসন এবং শিক্ষাবৃত্তি পরিকল্পনা, দাবি NBC নিউজের। NBC তথ্য মতে লিবিয়াকে প্রস্তাবে রাজি করাতে 1 দশকের বেশি সময় ধরে জব্দ করে রাখা কোটি কোটি ডলারের তহবিল ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা জাতীয় নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রে এমন প্রস্তাবের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। জীবনের শেষ সময় পর্যন্ত মাতৃভূমির রক্ষার লড়াইয়ে প্রস্তুত ফিলিস্তিনিরা, এমনটাই দাবি স্বাধীনতাকামী সংগঠনটির। গাজা ছাড়ার সিদ্ধান্ত শুধুই গাজাবাসীর, বাহিরে কেউ তা চাপিয়ে দিতে পারবে না, স্পষ্ট বার্তা হামাসের। এর আগেও গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সরানোর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকায় রিয়েল এস্টেট প্রতিষ্ঠা করে গাজাবাসীদের মিথ্যা স্বপ্নও দেখান তিনি। আর বরাবরের মতো তাতে সায় দেয় মিত্র ইসরায়েল। ওয়াশিংটনে এই প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আরব দেশগুলো। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়া। দেশটির পশ্চিমে আব্দুল হামিদ দেইবেহ এবং পূর্বে খলিফা হাফতারের মধ্যে চলছে ক্ষমতার দ্বন্দ্ব। জন্ম নিয়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী যারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক।